আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে যাচ্ছি থাইল্যান্ডে। আমাদের আজকের যাত্রা ঢাকার এলিভেটেড এক্সপ্রেস ধরে। এই প্রথম এলিভেটেড এক্সপ্রেসে ওঠা। উপর থেকে চারপাশ দেখতে বেশ সুন্দর লাগছে। আর ভাবতে লাগলাম ঢাকায় যদি এইরকম জ্যাম ছাড়া সবসময় চলা যেত। প্রায় ২০-২৫ মিনিটের মধ্যে চলে আসলাম এয়ারপোর্টে। কিছুক্ষণ পরে আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। আমরা মাত্র নামছি, এরপরে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করবো, ঢুকবো, অনেক ঝামেলা আছে। তো মামারা যে আসছে আমাদেরকে দিতে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ মামা। আমরা এখন আসছি টার্মিনাল 2-এ, 4 দিয়ে আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করবো। ভিতরে যাওয়ার পরে আমি আপনাদেরকে বাকি প্রসিডিউর বলবো। আর এখানে প্রচুর লম্বা লাইন, দেখেন অনেক বড় লাইন। তো আমরা হচ্ছে আমাদের টিকিট পেয়ে গেছি, আমি আর আমার মামা। তো আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাব। সো এরপর হচ্ছে যখন এয়ার উঠবো তখন হচ্ছে আমরা বাকি কথা বলবো। আমাদের সকল ফর্মালিটিস অলরেডি কমপ্লিট, আমরা এখন বোর্ডিং পাস করে চলে আসছি। সো এখন অপেক্ষা করতেছি আমি আর মামা বসে বসে। আমাদের ফ্লাইট হচ্ছে 11:30টায়। ফাইনালি যাবো হচ্ছে ব্যাংকক। এখন ওখানকার যে মজা মাস্তি সব দেখানো হবে আপনাদেরকে, আমাদের সাথে থাকবে। ইমিগ্রেশন করার সময় আমাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে। এই হচ্ছে আমাদের বিমান। মোটামুটি ভালোই বড় ছিল। লাইন ধরে দাঁড়িয়ে আছি প্লেনে ওঠার জন্য। বাহিরে ভালোই রোদ ছিল এবং ওয়েদারটা ছিল বেশ সুন্দর। সকল ফর্মালিটিস শেষ করে বসলাম ডান পাশে জানালার পাশে। প্রায় 10-15 মিনিট পর প্লেন আকাশে উঠল। উপর থেকে ঢাকা দেখতে বেশ সুন্দর লাগছে। প্লেন যখন মেঘের উপর দিয়ে যাচ্ছে সে সময় আশেপাশের মেঘগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। প্রায় 40-50 মিনিট পর আমাদের খাবার দিল। খাবার যথেষ্ট পরিমাণে ভালো ছিল। এই হচ্ছে আকাশের অবস্থা। রোদ ও মেঘের মিশ্রণ দেখতেও এক অপরূপ সুন্দর লাগছে। এখন আমরা থাইল্যান্ডের আকাশে অবস্থান করছি, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। ফাইনালি আমরা ল্যান্ড করে ফেললাম এয়ারপোর্টে। আমরা প্লেন থেকে নেমে হাঁটা শুরু করলাম আমি আর মামা। ব্যাংককের এই এয়ারপোর্টটা যথেষ্ট পরিমাণে বড় ছিল। ইমিগ্রেশন পর্যন্ত যেতে আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। ব্যাগ ক্লেম করা শেষ করে আমরা থাই বাদ তুললাম। এবার আমরা বের হচ্ছি সিম কেনার উদ্দেশ্যে। সিম কিনা শেষ হওয়ার পরে আমরা গ্র্যাব অ্যাপস দিয়ে আমাদের গন্তব্যস্থলে রওনা দিলাম। ফ্লাইওভার দিয়ে যাত্রা শুরু করলাম ব্যাংককের উদ্দেশ্যে। রাস্তার আশেপাশের সৌন্দর্য ছিল মারাত্মক, আর দুপাশের রাস্তা ছিল বেশ প্রশস্ত। হোটেল ঠিকঠাক করে কিছু সময় রেস্ট নেওয়ার পর আমরা ব্যাংককের নাইট লাইফটি দেখতে চলে আসলাম। রাতের ব্যাংকক দেখতে বেশ সুন্দর। রাস্তার দুপাশে অনেক রেস্টুরেন্টও রয়েছে। আমরা কিছু সি ফুডের দাম জিজ্ঞেস করলাম, দাম বেশি মনে হয়েছে। আর এখানে কিন্তু অনেক বেশি শুকুরের মাংস পাওয়া যায়। সারাদিন জার্নি করার ফলে আমাদের দুজনেরই বেশ ক্ষুধা লেগেছিল, তাই আশেপাশে খুঁজতে লাগলাম কি খাবার খাওয়া যায়। ইতিমধ্যেই আমরা একটি ভারতীয় রেস্টুরেন্ট দেখে ফেললাম। আর ভারতকে দেখে আমার আর সহ্য হলো না, যেহেতু প্রতিবেশী দেশ, তাই ছুটে গেলাম মোদির কাছে। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं। কি কি খাবার অর্ডার করলাম তা ইতিমধ্যে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এই সব কিছু খাবারের দাম ছিল 5,500 টাকা বাংলাদেশি টাকায় যদি আপনি কনভার্ট করেন। পরের দিন মামার ইভেন্ট ছিল, সেখানে গেলাম। ইভেন্টের সামনে যে জায়গাটা ছিল তা ছিল অত্যন্ত বিশাল এবং বেশ সুন্দর। আমরা এখন বাসে করে যাচ্ছি পাতায়া। আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। সারাদিন আমরা প্রচুর কাজ করছি, আমরা খুবই ব্যস্ত এবং আমরা খুবই টায়ার্ড। মামা মাত্র খাবার খাইতেছে।
আমরা 4 ঘন্টা পরে পৌঁছাবো। পৌঁছানোর পরে যে পাতায় যে নাইট লাইফ যেটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। আর এই বাসটা খুবই ভালো, খুবই সুন্দর, এসি আছে, 131 বাত করে পড়ছে পার পার্সন। এই কামাই বাস স্টেশন থেকে আর কি বাসটা ছাড়ছে। ব্যাংকক শহরে প্রচুর জ্যাম, আমাদের ঢাকা শহরের মতোই, আর অনেক কিছুই কিন্তু এক্সপেন্সিভ। তো মামা যে স্যান্ডউইচটা খাচ্ছি এটার দাম হচ্ছে 25 বাত। তো 1 বাত সমান এখন হচ্ছে 3.50। 25 × 3.50 দিলে অনেক বেশি। এই যে এটা কিনলাম ফান্টা, প্রাণের বাবল গাম, সেম ওটার মতো টেস্ট। এটার প্রাইস হচ্ছে 20 বাত। একটা স্প্রাইট ক্যান কিনছি, ওটা হচ্ছে 16 বাত। তো মোটামুটি সবকিছুর দামই বেশি। সো আমরা এখন যাচ্ছি, যাওয়ার পরে আমি আপনাদেরকে বাকি যে পাতায় নাইট লাইফ বা বাকি যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন আছি পাতায় ওয়াকিং স্ট্রিটের সামনে। এই যে ওয়াকিং স্ট্রিট, আমরা সারাদিন আমরা কিছু খাই নাই। সো আমরা এখন হচ্ছে ম্যাকডোনাল্ডসে আসছি, এখানে আমরা কিছু খাবো। You look so good in my sweater. Winter's my favorite weather, 'cause it brings you close, and I need you close. Yeah, wish we could stay here forever. আমরা অর্ডার দিয়ে দিছি, অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিছে, খুবই অল্প সময় লাগছে। আমরা নিয়েছি ম্যাক্স সেট মনে হয়, না ম্যাক্স সেট না, এটা ম্যাক্স শেয়ারিং সেট। এটার দাম পড়ছে 369 বাত। কেমন মামা? ओके ওকে, আশেপাশের ভিউ কিন্তু বেশ সুন্দর। তো আমরা এখন খাই, বাকি কথা আমরা খাওয়া শেষ করে কথা বলবো আপনাদের সাথে। থাকুন আমাদের সাথে। খাবার খাওয়া শেষ করে পাতায়া নাইট লাইফ এনজয় করার জন্য বের হয়ে গেলাম। वाह क्या सीन है, वाह क्या सीन है। শুনেছিলাম এই জায়গাটি দিনের বেলা বেশ শুনশান, কিন্তু রাতের বেলা জেগে থাকে মানুষগুলো। এখানে প্রচুর ক্লাব রয়েছে, কিন্তু আমাদের কোনোটাতেই যাওয়া হয়নি। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। কিছু দূর আসার পরে দেখি পোকামাকড়ও বিক্রি করা হচ্ছে এই সকল দোকানে। এতক্ষণ পর্যন্ত আমরা যেই জায়গাটিতে ঘুরেছিলাম এই জায়গাটির নাম ছিল ওয়াকিং স্ট্রিট। ওয়াকিং স্ট্রিট থেকে বের হয়ে আমরা এবার চলে আসলাম রাতের বেলার বিচের সৌন্দর্য দেখতে। বিচের আশেপাশে রাতের বেলা প্রচুর পরিমাণে আলো থাকার কারণে বিচটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। সারাদিন ঘোরাঘুরির ফলে আমাদের দুজনেরই খুব ক্লান্ত লাগছে, তাই চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। দেখা হবে আপনাদের সাথে কালকে। সকাল 9টায় ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম বিচ দেখার উদ্দেশ্যে, এবং এই হচ্ছে সেই বিখ্যাত বিচ যার নাম হচ্ছে পাতায়া বিচ। এই পাতায়া বিচে আপনারা নানা ধরনের মুভি শুটিং দেখেছেন, বিশেষ করে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খানের অনেক গানের শুটিং এখানে হয়েছে। আরে বুবলি আজ বলছাস কি পয়লা নজরে খেটাস কি তোর লাগা দিন রাত চিন্তা আমার জিন্দেগিটা পুরো রিস্কি। আমরা এখন আছি পাতায়া বিচে, সকালবেলা উঠে নাস্তা করছি, নাস্তা করেছি যে পাতায়া বিচের দিকে আসলাম। এবং এখন অনেক রোদ, আর যেহেতু সকালবেলা মানুষজন খুব কম, আর প্রতিদিন সকালবেলা এই জায়গাটা আসলে একদম মরুভূমির মতো লাগে, কারণ এখানে কোনো মানুষজন নাই। আপনারা দেখেন যে আশেপাশে মানুষজন খুবই কম, তবে এই জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর পুরো জায়গা জুড়ে অনেক বড় বড় বিল্ডিং আছে, সবগুলো হোটেলে কিন্তু ভরা। আমি যদি কয়েকটা হোটেলের নাম বলি, হিলটন, তারপর হচ্ছে যে হলিডে ইন, দেন হচ্ছে আরো বড় বড় অনেকগুলা হোটেল আছে এখানে। আর খাবার খাওয়ার জন্য স্ট্রিট ফুড আছে, আর হচ্ছে যে রেস্টুরেন্ট আছে। আর সবচেয়ে বড় মজার জিনিস হচ্ছে থাইল্যান্ডের রাস্তায় রাস্তায় আপনি হচ্ছে 7-Eleven পাবেন। আমরা যেখানে আছি সেখানে হচ্ছে স্ট্রিট যে ওয়াক আছে পাতায়া, ওটার পাশে আমাদের রুম নেওয়া হয়েছে। আমাদের হোটেলের নাম হচ্ছে মাইক হোটেল। ওখানে আমাদের পার ডে ভাড়া পড়ছে 1000 বাত। যদি আমি এটাকে বাংলা টাকা কনভার্ট করি 3.50 × 1000 বাত, এটার দাম পড়ে 3500 টাকা। আমাদের সকালের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তার জন্য এক্সট্রা আমাদের আরো 100 বাত দিতে হয়েছে। তো দেখেন এটা হচ্ছে যে স্ট্রিটের মেইন রাস্তা, যেখানে এখনো পর্যন্ত কোনো মানুষজন নাই। আর এই যে এখানে যে জায়গাটা, এখানে রিল্যাক্স করার জন্য অনেকগুলো টেবিল রাখা আছে। মামা যায় বসে এতক্ষণ ছবি আমরা তুলছি। আমি ভাবলাম যে এই ফাঁকে আপনাদেরকে একটু পাতায়া বিচের সৌন্দর্যটা দেখাই। আসলে আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে এটার যে কি রকম সৌন্দর্য এটা আসলে আপনি বুঝতে পারবেন না। আমার এই যে পিছনে যে বড় যে বিল্ডিংটা দেখছেন তার সাথে আসলে পাতায়া সিটি এই কথাটা লেখা। তো আমি মনে করি যে প্রতিটা মানুষের জীবনে একবার হলে ব্যাংকক আসা উচিত। খুবই সুন্দর জায়গা, তবে ব্যাংককের সবথেকে মজার জিনিস হচ্ছে যে এদের পুরো সিটিটাই ক্লিন, এবং সেটা ব্যাংকক বলেন বা পাতায় বলেন পুরোটাই ক্লিন। সো ওভারঅল কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে এসে এখানে। আমরা কিছুক্ষণ পরে পাতায়া থেকে এখন আবার ব্যাংককের দিকে যাবো। তো আমরা আসলে খুব শর্ট একটা টাইম নিয়ে আসছি,
ব্যাংককে। আপনারা দেখেন যে এই যে আশেপাশে যে সৌন্দর্যটা অসাধারণ, আমি আপনাদেরকে কি বলবো, না দেখলে আর বই হবে না। আর ওই দেখেন যে দূরে হচ্ছে যে প্যারাগ্লাইডিং করতেছে। সো প্যারাগ্লাইডিং হচ্ছে যে পার পারসন 800 বাট। 800 বাট মানে হচ্ছে 800 ইন্টু 3.50 দিয়ে গুণ করলে যে টাকাটা আসবে এটা হচ্ছে প্যারাগ্লাইডিং এর টাকা। পাতায়া বিচটি ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দিলাম ব্যাংককের দিকে। আজকে আমাদের ফ্লাইট ছিল, हिपोक्रेसी की भी सीमा होती है। তাই খাবার দাবার শেষ করে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। শেষবারের মতো দেখে নিলাম ব্যাংকককে। থাইল্যান্ড এত বড় দেশ, এখানে আমি মনে করি 15 থেকে 20 দিন পারফেক্ট হবে পুরো থাইল্যান্ডকে ঘুরে দেখবার জন্য। থাইল্যান্ড থেকে বিদায় জানাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।